হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ডিমার্টে গেছি। তো আজকে সমস্ত ডিটেলস আর সব কথা তোমাদের সাথে খুলে বলবো। তো প্রথমেই বলি, আমি এসেছি হচ্ছে ঘুরতে মুম্বাইতে, মানে আমার দিদি জামাইবাবু যেখানে থাকে। তো আমরা একদিন রেস্ট নিয়ে চলে এসেছি ডিমার্টে তোমার গ্রসারি থেকে শুরু করে ড্রেস সমস্ত, মানে A to Z সমস্তটাই পাওয়া যায়। তো আমরা সবাই মিলে চলে এসেছি। আর দিদিরা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাট থেকে খুব একটা দূরে না, আমরা হেঁটেই চলে এসেছি। হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে, খুবই কাছে। তো আমরা প্রথমে চলে এসেছি, আর এতটা বড় কি বলবো, মানে সারা দিন যেন সময় কেটে যাবে থাকলেই, এত জিনিসপত্র। তো এদিকে প্রথমে এই যে ব্যানানা চিপসগুলো দেখছিলাম, যেটা আমি আগেও একবার খেয়েছি, দিদি যখন কেরালায় গেছিলো তখনও নিয়ে এসেছিলো। তো এটা দেখছিলাম, এটা খুব একটা আমার ভালো লাগে না, যেন ওই জন্য এটা নিলাম না। আগে তো তোমরা দেখলে যে আমি বাস্কেটের মধ্যে কত কিছু রেখে দিয়েছি। আর এই যে চানাচুর দেখছিলাম, যদিও বা আমরা আসার সময় একটা চানাচুর নিয়ে এসে চানাচুরটা রয়েছে। আর সাথে এই যে এখানে দাদা এখন দেখছে হচ্ছে সোনপাপড়ি, যেটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তো এখানে হিউজ পরিমাণে ছিল, ছোট বড় সমস্ত ধরনের। তো দিদি বললো একটা বড় সাইজের সোনপাপড়ি নিয়ে নিই, তো সেটাই ওরা দেখছিল। সাথে আরও অনেক কিছু, তো আমিও আমার মন পছন্দ কিন্তু অনেক রকমের জিনিস নিয়েছিলাম। আর এই স্টোরটা কিন্তু প্রচুর বড়, মানে কি নেই, এখানে অনেক কিছু দেখেছি। তো এই সোনপাপড়িটা বড় সাইজটা নিয়ে নিয়েছে, সেটা আবার আমি নিয়ে এখন কিন্তু বাস্কেটের মধ্যে রেখে দেবো। আর সোনপাপড়ির টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল, আমার যদিও এখন সোনপাপড়িটা খাওয়া হয়ে গেছে। সাথে এদিকে দাদা আরও অনেক কিছু দেখছিল আর বলছিল এটা নিই ওটা নিই। তো যেহেতু আমি সব জিনিস খুব একটা, মানে আমি মিষ্টি অতিরিক্ত পছন্দ করি না, যেন হালকা পাতলা জিনিসগুলোই নিচ্ছিলাম। সাথে কিন্তু আগে নেওয়া হয়ে গেছে আমার চিপস, তারপরে কেক, তারপরে লেস নিয়েছি 2 রকমের, এই যেখানে দেখতেই পাচ্ছ। সাথে রয়েছে ব্রেড, তারপর একটা নিয়েছিলাম হচ্ছে এই যে এই ঝাল চিপসটা নিয়েছিলাম। তো এইরকম দেখো, এই যে পুরো মোটামুটি ভর্তি করে দিয়েছি পুরো একদম। আরও অনেক কিছু কিনবো, তো তোমাদের সঙ্গে কিন্তু পুরোটাই শেয়ার করব। আচ্ছা, আরেকটা রয়েছে হচ্ছে কাজু বরফি, যেটা আমার খুব একটা ভালো লাগে না। আমি আগেও অনেকবার খেয়েছি, মিয়ামরের থেকেও খেয়েছি, আমার খুব একটা পছন্দ নয়। তো এইদিকে ঘুরছিলাম আর দেখছিলাম কি নেওয়া যায়। আমার কিন্তু খুব দারুণ লাগছিল। এইদিকে যেমন এখন দেখাচ্ছিলাম হচ্ছে মুসলি, আমি বাড়িতে খাই, এখানে অনেক রকমের ভ্যারাইটিস মুসলি দেখলাম, আর আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো দাদাকে সেটাই বলছিলাম যে আমি এই মুসলিটা খাই, সেটাই দেখাচ্ছিলাম। তারপরে এখানে বললাম সমস্ত জিনিস, এখানে নানা রকম নানা কোম্পানির বাসন মাজার জিনিস রয়েছে, সাথে রয়েছে বাথরুম পরিষ্কার করা নানা রকম জিনিস, ঘর মোছার জিনিস, মানে কি নেই এখানে সেটাই শুধু খুঁজতে হবে। এতটা বড় স্টোরটা, মানে কি বলবো, মানে খুব, আর আমার তো খুব ভালো লেগেছে। আর আমি তো যেতেই বা একটু শপিং করতে বেশিই পছন্দ করি। তারপর এদিকে দেখো একটা ঘিও নিয়ে নিয়েছি, মাঝখানে ক্রিম দেওয়া যেই পাউরুটিগুলো পাওয়া যায় এটার মধ্যে সেটাই রয়েছে, তো সেটাও নিয়ে নিয়েছি। মানে আরও অনেক কিছু নেব, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে কত কিছু নিই। এটা তো সবে শুরু, মানে গেছি তখনও মনে হয় 20 মিনিট হবে হয়তো। তারপরে এই যে বাসন মাজার জন্য এই কসবাইটটাও নিয়ে নিলাম, এটা বেশ ভালো হয়। সাথে আরও অনেক কিছু নেব। আচ্ছা, আর এই নিচে পুরো রয়েছে গ্রসারির জিনিস, সাথে চকলেট, মানে মানে নানা রকমের জিনিস সমস্তটা। আর ওপরে বেসিক্যালি বাসন, জামা কাপড়, ছেলে মেয়েদের ব্যাগ, জুতো, এই সমস্ত কিছু। তো এখানে নানা ধরনের মানে জিনিস রয়েছে, যেমন পাউডার থেকে শুরু করে পাউডার, মানে অনেক পন্স, তারপরে নাইজেল, আরও অনেক রকমের জিনিস রয়েছে। তারপরে মামা আর্থের প্রোডাক্ট রয়েছে, মানে প্রচুর, কি নেই শুধু সেটাই বলতে হবে। তো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি দেখেছিলাম একটা কোটোর মধ্যে অনেকগুলো সুই নানা রকম সাইজের, তারপরে রয়েছে হচ্ছে কাঁচি, হুক, বোতাম, মানে এরকম নানা অনেক কিছু জিনিস দিয়ে একটা প্যাকেট করা। তো সেটা তখন ভিডিও করিনি, বাট দেখেছিলাম, বেশ সুন্দর লাগছিল। তো এখানে মামা আর্থের অনেক প্রোডাক্ট, তারপরে এখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এই সমস্তটা দেখছিলাম। তো বেশ আমার ভালো লাগছিল ঘুরতে, পুরো মানে চারিদিক শুধু ঘুরে বেড়াচ্ছিলাম, আর কী নেব বুঝে পাচ্ছিলাম না। ঠিক আছে, তো মানে এত ভালো লাগছিল। তো এখানে দাদা দিদি দুজনেই দাঁড়িয়ে রয়েছে, আর ওদের যে সমস্ত জিনিস লাগবে রান্নার সেই জিনিসগুলো দেখছিল। তো এখানে দু রকম মানে মানে সাইজগুলো আলাদা আলাদা ছিল, সেগুলোই দেখছিলাম। তো দিদি বলছিল তুই একটা নে, তো আমি যেহেতু এগুলো ব্যবহার করি না ওই জন্য আর নিইনি। তারপরে এখানে জামা কাপড় নাড়ার হচ্ছে ক্লিপ, যেটা দিদিদের বাড়িতে প্রচুর রয়েছে, ওই জন্য আর নেওয়ার প্রয়োজন নেই, ওরা আগে নিয়ে গেছে। এখানে তারপরে যে 4টে রুমালের সেট ছিল, এটার দামটা ঠিক আমার মনে নেই, বাট মানে খুব রিজনেবল প্রাইস ছিল। এগুলো হচ্ছে রান্নাঘরে বেশ সুন্দর, মানে হাত মোছার জন্য একদম ভালো। তারপরে এখানে চলে এসেছি শ্যাম্পু, তারপরে এখানে রয়েছে হচ্ছে কলগেট, এখানে অনেক ধরনের, পতঞ্জলি, তারপরে
ডাবর আরও অনেক কিছু রয়েছে। তো এখানে দিদি সেন্সোডেন্টটা দেখছিল যে এটা নেওয়া যায়, তারা বললো হ্যাঁ একটা নিয়ে নে। তো সেই জন্য, আর এখানে কতটা কোন কলগেটের ওপর কতটা ডিসকাউন্ট সেটাও ভালোভাবে একদম লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো এখানে ছোট বড় নানা রকম সাইজ রয়েছে, সাথে রয়েছে কত রকমের ব্রাশগুলো বেশ সুন্দর বেশ। আর দিদি এটা খুঁজে নিয়ে চলে আসলো যে এই ট্রেসমি শ্যাম্পুটা রেখে দিয়াই বাস্কেটের মধ্যে, এটা নেবে। আর ওর হচ্ছে কন্ডিশনারও রয়েছে। তারপরে আমরা চলে এসেছি এইদিকে বোতলের সাইডটায়। এত কিউট কিউট কিছু বোতল ছিল কি বলবো, মানে যদি কোনো বাচ্চা আসে তো এই প্রথমে যে বোতলটা নিলাম সেটা তো না নিয়ে যাবেই না, মানে এত সুন্দর গোলুমোলু দেখতে। আর এই যে টাইমের বোতলগুলো এখন খুব ভাইরাল, অনেকেই অনলাইন থেকে কেনে যে কোন টাইমে কোন মানে কতটা পরিমাণ জল খাওয়া উচিত সেই সমস্ত। এদিকে নানা রকম বোতলের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল। হ্যাঁ, এবার দামটা এক এক রকম। যেমন এই যে হাতে যে বোতলটা নিয়েছে এটা 199, মানে যে নিচে 199, তার উপরে 149, এরকম নানা রকমের রয়েছে। আর এখানে একটা বেশ বড় ছাতা ছিল, মানে অনেকে কিনছিল, যেহেতু এখানে হুটহাট করে 5 মিনিটের জন্য বৃষ্টি হয়। তো এই দিকে যাচ্ছিলাম ওপরে, তোমরা দেখলেই। আর ওপরে যাওয়ার সময় দেখে মানে চোখে পড়লো এই জিনিসটা, ওই যে দিদি ওপর থেকে নিচে চলে এসেছে, যে কি দেখছিস তোরা, এই মানে কিচেন সেটটা এত কিউট কি বলবো, মানে রীতিমতো দাঁড়িয়ে কি আছে সেগুলো দেখছিলাম, সাথে এই বাঁশিওয়ালা খেলনাগুলো যেটা তো আমরা দাঁড়িয়ে সমানে বাজাচ্ছিলাম। হ্যাঁ, এদিকে মাও বলছে যে কি করছিস সেগুলো রেখে দে, কিন্তু আমার কিন্তু ওই বাচ্চাদের কিচেন সেটটা খুব পছন্দ হয়েছিল। ঠিক আছে, মানে এত ভালো, ওর মধ্যে মিক্সার ছিল, আরও নানা রকম জিনিস ছিল। তো এই যে ওপরে চলে এসেছি, আর ওপরে এসেই কিন্তু প্রথমে এই যে এখানে নানা রকমের শু রয়েছে, সে ছোটোদেরও আছে বড়োদেরও আছে। তো এই দিকে এসে দেখি দিদি একটা হিল দেখছে, মানে হিল কি যে পছন্দ ওর হিল জানি না, আমার তো একদম হিল জুতো পছন্দ হয় না। মানে কারণটা হচ্ছে আমি খুব পরে যাই, এমনিই পরে যাই, আর হিল জুতো পরলে তো আরোই বেশি পরে যাব। যদিও বা জুতোটা দিদির পায়ে খুব ভালোই লাগছিল, আর যেই জুতোটাও পরে এসেছে সেই জুতোটাও এখান থেকেই নেওয়া। তো এখান থেকে নানা রকমের জুতো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। মোটামুটি রিজনেবল প্রাইস ছিল, 259, 299, মোটামুটি ভালো, স্টার্টিং প্রাইসটা খুবই ভালো। এখানে সাথে ছোটদের হাফ প্যান্ট, এই যে এখানে যেমন ছেলেদের জুতোগুলো রয়েছে, এখানে যে মেয়েদের জুতো। আচ্ছা, তারপরে চলে এসেছি জামা পছন্দ করে, দুটো জামা। তো এই জামাটা পছন্দ করেছিলাম, বেশ ভালো লাগছিল, পকেটও ছিল, কিন্তু ওটা ছোট সাইজ না থাকায় একটু সমস্যা হলো। মানে যেহেতু পকেট আছে, সাইডে মারলে কিন্তু একদম ভালো লাগবে না। তারপরে এই জামাটা দেখে নিলাম, এটার ভেতরে স্লিপ ছিল, তো পরে আমি ওইটাই নিয়ে নিয়েছি, সেকেন্ড যে জামাটা দেখালাম। এইদিকে এসে দেখি, এইদিকে থালা বাসনের যে পোর্শনটা, সেখানে এসে দেখি এইরকম ছোট ছোট বাচ্চা ওদের ইচ্ছা মতো জিনিসপত্র নিয়ে বসে বসে খেলা করছে। আশেপাশে অবশ্যই ওদের গার্জেনরা রয়েছে, কিন্তু ওরা দিব্যি কিন্তু এখান থেকে নিয়ে বসে বসে খেলা করছে। তো এই জিনিসটা অনেকগুলোই দেখলাম, আর অনেক বাচ্চা তো দেখছি রীতিমতো শুয়ে পড়ছে, যেটা আমাকে কিনে দিতেই হবে। যা খুব হাসিও পাচ্ছে, ছোটো ছোটো অনেক বাচ্চা, আর স্টোরটা এত বড়, মানে অনেক ভিড়। আচ্ছা, এইদিকে তারপরে দেখছিলাম হচ্ছে থালা, আমরা একটা স্টিলের থালাও নিয়েছি এখান থেকে, বেশ সুন্দর নানা রকম সাইজের, যেটা বললাম প্রথমেই যে এখানে অনেক রকমের সাইজ। আর স্টোরটা সত্যি বলছি এত বড়, বারবার একটা কথাই বলছি যে এত বড় কি বলবো। তো যাই হোক, কিছুক্ষণ একটু কষ্ট হয়ে গেছে, সেই অনেকক্ষণ ধরে ঘুরছি। তো এখানে একটু বসে নিয়েছি, তখন দাদা দিদি ওরা সবাই আবার একটু জুতো দেখছিল। আর এই দিকে রয়েছে পুরো ব্যাগের পোর্শন, সেখানে ট্রলি ব্যাগ থেকে শুরু করে সাইড ব্যাগ, পিট ব্যাগ, বেশ অনেক কিছু রয়েছে। তো এই যে দিদি মা দাদা ওরা জুতো দেখছে, একটা দাদা একটা জুতো নেবে তাই একটা জুতো দেখছিল। তো এখানে দেখতেই পাচ্ছ 699, 599 থেকে কিন্তু রয়েছে নানা রকমের ব্যাগ, ছোটোদের ব্যাগও রয়েছে, বড়োদের ব্যাগ রয়েছে। আর মাঝখানে যে ট্রলিগুলো রয়েছে ওইখানে রয়েছে কিন্তু ওই হাফ প্যান্ট। এই দিকে চলে এসেছি, এখানে কিন্তু কিছু কুর্তি ছিল, তারপরে হচ্ছে 3 পিস ছিল, 2 পিস ছিল। তো আমি যে জামাটা পরে আছি এই জামাটাও কিন্তু এখান থেকেই নেওয়া, আর জিন্সটা আমার কলকাতা থেকে নেওয়া। তো এই অ্যাঙ্কেল কাট প্যান্টগুলো দেখছিলাম, ওগুলো কিন্তু খুব সুন্দর ছিল, তো ওখান থেকে একটা অ্যাঙ্কেল কাট প্যান্টও নিয়ে নিয়েছিলাম আমি। আর এখানে কি বলবো, এখানে এসে যেন আমি একদম হারিয়ে যাই যে কোনটা ছেড়ে আমি কোনটা নেব, মানে এত ভালো কি বলবো মানে। আচ্ছা, এখানে ইয়োগা বারগুলো দেখছিলাম, এখানে এগুলো বেশ ভালো খেতে ছিল। তো মানে কি নেই, মানে এত পরিমাণে চকলেট। তো দিদিকে বললাম যে একটা মিল্কি বার নিবি, তো বললো না আমি মিল্কি বার খাবো না, কিটক্যাট নেবো। তো এখান থেকে একটা আমরা বড় সাইজের কিটক্যাট নিয়েছিলাম, ফিউজ নিয়েছিলাম, পার্ক নিয়েছিলাম, একটা ফ্যামিলি প্যাকের বড় একটা ডেয়ার মিল্ক নিয়েছিলাম। মানে এই দুটো পাস যেন আমার স্বর্গ, মানে এত পরিমাণ চকলেট। আমাকে যদি বলা হয় সব নিয়ে আসতে, মানে সব ধরে, তো আমি মনে হয় তাহলে খুশি
হব, মানে এত ভালো লাগে চকলেট খেতে কি বলবো। তো এখান থেকে কিছু পরিমাণ চকলেট নিয়ে চলে এসেছি এখানে। আর এখানে একটা বেশ দারুণ জিনিস, মানে আমরা এসেছিলাম এখানে মেনলি দইটা নিতে। তো দই নেওয়ার সাথে সাথে এখান থেকে একটা খাবার নিয়েছিলাম, সেটা হচ্ছে রাবড়ি। ছোট ছোট দই যেরকম বাটিতে পাওয়া যায় সেরকম রাবড়িও পাওয়া যাচ্ছিলো। তো সেই রাবড়ি নিয়েছিলাম 4টে, দারুণ টেস্ট, মানে সত্যি বলছি এত টেস্ট ভালো। তো দাদা একটা দই নিয়ে নিল, ছোট একটা দই, মানে 500 যে দইটা হয় সেটা নিয়ে নিল। আর এই পাশে এখান থেকে কিন্তু রাবড়ি নিয়ে নিয়েছিল। কি বলবো, এত ভালো টেস্ট, মানে এখনও যেন মুখে লেগে আছে, এত সুন্দর টেস্ট। আর এখানে সাথে সাথে তো ফ্রোজেন যে জিনিসগুলো সেগুলো রয়েছে। আর এখানে রয়েছে আইসক্রিম আমাদের ফ্রিজে, মানে দাদাদের ফ্ল্যাটে ফ্রিজ যেটা, সেই ফ্রিজের মধ্যে কিন্তু আমাদের আইসক্রিম রয়েছে। ওই জন্য আর এখান থেকে আইসক্রিমটা নিলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিনই দাদা রাত্রেবেলা অনলাইনে একটা অর্ডার করেছিল, আমুলের একটা আইসক্রিম, আমুলের বেশ রাবড়ি ছিল মেবি, আমার ঠিক খেয়াল নেই কি একটা আইসক্রিম ছিল। তো আমরা এদিকে কিন্তু শপিং করে বেরিয়ে পড়েছি, আর একটু পরেই তোমাদেরকে দেখাবো যে কটা বাজে। তো এইদিকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তখন আমরা ভেতরেই ছিলাম। আর এইদিকে কিন্তু রাত অনেক হয়ে গেছে, এই যে তোমাদের সঙ্গে আমি ঘড়িতে শেয়ার করছি যে এখন প্রায় 10:30 বাজতে যায়। আমরা কিন্তু এসেছি অনেকক্ষণ, প্রায় 7টা নাগাদ। আর এই যে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ একদম নিচে থেকে আমি দেখাচ্ছি ওপরে। তো আমরা যে লিফটের জন্য ওয়েট করছি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, টাটা।